Hello everyone, Assalamu alaikum. This is Annie from Annie's Flow. এই ভিডিওটি বেশ কিছুদিন আগের। সেদিন আমরা চলে গিয়েছিলাম সিলভার টাউন টানেল দেখতে। এই টানেলটি একটি নতুন রাস্তা যা থেমস নদীর নিচ দিয়ে অবস্থিত। টানেলে পৌঁছানোর আগের রাস্তাটি ছিল খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর। রাস্তাগুলো দেখে ঠিক ছবির মতোই সুন্দর লাগছিল এবং রাস্তাটি নতুন হওয়াতে খুবই সুন্দর লাগছিল এবং আশেপাশের গাড়িগুলোকেও দেখতে মনে হচ্ছিল ছবির মতো। সবচেয়ে মজার বিষয় হলো আশেপাশের রাস্তাগুলো খুবই সুন্দর এবং সানি ডে হওয়াতে রাস্তাগুলোকে খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন লাগছিল, যা দেখতে খুবই ভালো লাগছিল। এবং দূর থেকে যা দেখা যাচ্ছে সুতোর মতো, তা হচ্ছে কেবল কার, যা অটো থেকে ওঠা যায় এবং কেবল কারে উঠে লন্ডন শহরটাকে দেখতে আরও ভালো লাগবে। এখন বাস সিলভার টানেলের ভিতরে পৌঁছালো এবং এখন আমরা সিলভার টাউনের ভেতর দিয়ে যাচ্ছি। এই টানেলটি আসলে নদীর নিচে অবস্থিত এবং টানেলটি প্রায় 1.4 কিলোমিটার দীর্ঘ। এই টানেলটি মূলত গ্রিনিচ এবং সিলভার টাউনকে কানেক্টেড করে। প্রতিদিন হাজার হাজার গাড়ি ব্ল্যাকওয়েল টানেল দিয়ে যাতায়াত করে আর সেই টানেলে লেগে থাকে জ্যাম। তাই নতুন সিলভার টাউন টানেল তৈরি হয়েছে সেই সমস্যা সমাধানের জন্য। এই টানেল দিয়ে যেতে হলে বাস, ছোট ভ্যান, বাইক এবং বড় ভ্যান সব যানবাহনকে টোল দিতে হয়, কিন্তু শুধুমাত্র বাস এবং সাইকেলিস্টদের জন্য এই টানেলে সম্পূর্ণ টোল ফ্রি। টানেলটি নতুন হওয়াতে এটার ভিতর দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল এবং টানেলটি খুবই দীর্ঘ এবং টানেলের ভিতরের ডেকোরেশনও টানেলের ভিতরের লাইটিং খুবই ভালো লাগছিল। টানেলের ভিতর দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল আপনাদের সাথে গল্প করতে করতে চলে এলাম টানেলের একদম শেষ প্রান্তে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে একটি ফলো দিয়ে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।